আমার নাম দিয়ে মানুষে এই বাজারের নাম দিয়েছিল হাজী নিজামুদ্দিন চৌধুরী ক্যাটেল মার্কেট, দিতে পারে। কারণ রাহুল রায় বাবার নামে আছে, রাহুল রায় দাদার নামে আছে, অনেক কিছু আছে। যেমন রিয়া মার্কেট আছে, অনেক কিছু মার্কেট দিতে পারে অনেকজনের নামে। কিছু মানুষে বলছে যে এইখানে কাগজ নাই। আমি খালি শুনছি, কাগজ না থাকলে কি বাজার করা যায়? গভর্নমেন্টের ট্যাক্স না পাইলে কি বাজার করা যায়? আজকে বিগত 9 বছর থেকে এই বাজার চলে, 9 বছর থেকে গভর্নমেন্টের ট্যাক্স পার, সম্পূর্ণ কাগজ আছে, কোনো অসুবিধা নাই, কাগজের কোনো প্রবলেম নাই। আমরা দুইটা জায়গায় দিয়েছিলাম, দুইটাই দিয়েছিলাম খালিনগরে, একটা আমার বাউন্ডারির ওয়ালের ভিতরে, আর আরেকটা দিয়েছিলাম এখানে। এখানে যদি কেউ যদি কাগজ দেখতে আসে আমার কাছে দেখতে পারবো, কাগজ দেখাইতে পারবো। এগুলা মিশা কথা। 5 গ্রামে কোনো সেই দিন কোনো যানজট হয় নাই, কোনো সিএমের গাড়ি যাওয়ার সময় কোনো যানজট হয় নাই। তার আগে বাঙ্গা আসিমগঞ্জ যেগুলো বন্ধ করিয়া গরুর বাজার আসা 3 নম্বরে আমার এখানের কাগজ একদম কোনো অসুবিধা নাই। বাজারের কাগজ আছে, বাজারের কাগজ না থাকলে কি গভর্নমেন্টের ট্যাক্স নিব? প্রত্যেক বাজারে বাজারে ট্যাক্স নেই, জিপিএ ট্যাক্স নেই। এগুলা মিথ্যা কথা, হয়তো কারো জানা নাই, এমনি উল্টাপাল্টা কথা বলতে আছে। কিন্তু সত্যি হইল এটার কাগজ আছে, নিশ্চয় এটা গভর্নমেন্টে কাগজ ইনকোয়ারি করেছে। কাগজ না থাকলে তো যদি ওই ট্যাক্সগুলো অবৈধ কি লইছে এই বাজারে, যদি বাজার অবৈধ হইলো তো ট্যাক্স লো অবৈধ হয়েছে। এগুলা মিশা কথা মানুষের। অ্যাকচুয়ালি সিএম স্যার আমাকে বলছেন যে ন্যাশনাল হাই রোডের পাশে বাজার করতে লাগে না, ক্যাটেল মার্কেট অল্প সরিয়া করতে লাগে। এইটাই হইল মুদ্রা, মূল কথা, অন্য কিছু নাই। বাজার হয়েছে, সরকারের ট্যাক্স পাইছে, কোনো অসুবিধা নাই। একমাত্র এটার প্রবলেম হইল কি ন্যাশনাল হাই রোডের একদম পাশে বাজার, এইটা হলো প্রবলেম, অন্য কিছু নাই। কাগজেরও কোনো প্রবলেম নাই। বাজার যদি অন্য জায়গায় যদি সরাইয়া করা যায় তা করা যাবে। এগুলা ট্যাক্স আমি তো চাইছি এগুলা বাজার কুলিয়া দিতে লাগে। কারণ মানুষের প্রত্যেক জাতি, আমরা হিন্দু, মুসলমান, বাগানি, খ্রিস্টান, যত প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের আমরা গরু, মহিষ, ছাগল পালি। এগুলা বিক্রি না হইলে পালিয়া তো কোনো মানুষের লাভ নাই। এমন ফ্যামিলি আছে একমাত্র গরু ছাগল পালিয়া তার জীবিকা রক্ষা করেন, মহিষ পালিয়া জীবিকা রক্ষা করেন, খালি খেতি করার জন্য পালে না। গরু পালে গরুর দুধ বিক্রি করেন। এরকম বিভিন্ন ধরনের মানুষের আজকের দিনে প্রবলেমের সম্মুখীন। আমি আমার অনেকে শুনেছি বলছে যে নিজামুদ্দিন চৌধুরীর অবৈধ বাজার আমার নেই। বাজারের একটা কমিটি আছে, কমিটি বাজার দেখে, এই বাজারের কমিটি আছে, এই বাজারের কাগজ আছে, সবকিছু আছে। কিছু এইখানে রেলেরও মাটি আছে, যেখানে ছিল খাস মাটিও আছে। আমার মধ্যে দিয়া একটা ফাটা ল্যান্ডও আছে 24 কাঠা। এটা কি গভর্নমেন্ট, জেলা প্রশাসন কি অন্ধকারে থাকে নাকি? অন্ধকারে রেখে বাজার করছে। এগুলা যে মানুষের জানে না, উল্টোপাল্টা কথা বলছে, আমরা শুনতে আসি। আর কি বলবো, হাইলাকান্দি যে মেডিকেল কলেজ, এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি 2-3 বার দেখা করেছি 2-3 বার করে। যদি এইটা যদি জনতার স্বার্থে দেওয়া হয় তো একমাত্র চণ্ডীপুর দিলে সবচেয়ে ভালো হবে। চণ্ডীপুর থেকে ডিস্টেন্স মিজোরাম যতটুক, মণিপুর যতটুক, আপনার ত্রিপুরা যতটুক, সব দিকে মিডিল হইল গিয়া চণ্ডীপুর। এই চণ্ডীপুরে দিলে প্রত্যেক জায়গার মানুষ এখানে আইতে পারবো। করিমগঞ্জের মানুষ আইতে পারবো, হাইলাকান্দির মানুষ আইতে পারবো, শিলচরের মানুষ আইতে পারবো, সব প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ এখানে আইতে পারবো। তাই যদি জনতার স্বার্থে দেওয়া হয় তাহলে চণ্ডীপুর এটা, আর আমি আশা করি চণ্ডীপুর এটা হবে। লাস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী আশা দিচ্ছেন যে চণ্ডীপুর হবে বলে। আমরা দেখতে হয়েছে ডিসি মহোদয় করেছে, তো এ নিয়ে কতটুকু আশাবাদী? 100% আশাবাদী চণ্ডীপুর হবে।